সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে যাচ্ছি একটা ক্যাটারিংয়ের প্রমোশনের ভিডিও নিয়ে। আমাদের একদম কাছেই দেশবন্ধু ভবনে বিজন কীর্তিবাস। আজকে ওখানে একটা বার্থডে পার্টি আছে। আমরা দেশবন্ধু ভবনে চলে এসেছি, আর দেশবন্ধু ভবনে ঢুকেই ভেতর দিকটায় চলে যাব, যে এখানে আমাদের সব সেট আপ করা আছে। আর এটা একটা বার্থডে পার্টি, তো ভেতরে চলে যাচ্ছি এবার আমরা। আর ভেতরে গিয়ে দেখতে পাচ্ছেন যে সেট আপটা করা হয়ে গেছে। আজকে প্রায় 500 লোকের খাওয়া দাওয়ানো আছে এখানে। আর ভেতরটাও খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে, এখানে সবাই বসবে। আর চলো একবার গিয়ে এবার স্টলগুলো ঘুরিয়ে দিই তোমাদেরকে এক এক করে। আর আজকে অনেকগুলো স্টল আছে, আর স্টলগুলোর খুব ভালো ডেকোরেশনও করা আছে। একটা একটা করে সবগুলো তোমাদের দেখাই। প্রথমেই চলে আসি পানের সেকশানে। পানের সেকশানেই প্রথমে ফুল ডেকোরেশনটা দেখে নিই, খুবই সুন্দর করা আছে। আর ভেতরে যে দাদাগুলো পানগুলো সাজিয়ে সবাইকে দেবে, তারাও নিজেদের খুব ভালো একটা গেট আপ করে বসে আছে, একটা রয়্যাল ফিলিং আসছে সবাইকে দেখে। আর ওর দাদাটা আস্তে আস্তে সব পানগুলো বানিয়ে নিচ্ছে, কারণ যেভাবে লোকজন আসতে শুরু করবে, একে একে লোকজন আসবে, সবাই পানগুলো মুড়ে সবাইকে দিয়ে দেবে। ইভেন এখানে নর্মাল পানের সাথে সাথে ফায়ার পানেরও অপশান আছে। কেউ চাইলে ফায়ার পান খেতে পারে, ফায়ার পানও খাই দেবে এরাই এখানে। আর এই যে ওপরে এই সুন্দর দিদিটা সবাইকে ফায়ার পান খাই দিচ্ছে। আর এই যে সবাইকে ফায়ার পান খাওয়াচ্ছে। এরপরেই চলে যাব হচ্ছে আমরা মকটেল সেকশনে। মকটেল সেকশনের ফুল ডেকোরেশনটাও দেখে নিন, খুবই সুন্দর ডেকোরেশন করেছে ফুল মকটেল সেকশনটাতে। এদের স্টলের ডেকোরেশনগুলো খুবই ভালো, খুবই ইউনিক, খুবই অ্যাট্রাকটিভ ডেকোরেশন করেছে সবাই। এই ফুল ডেকোরেশনটা খুবই বিউটিফুল লাগছে দেখতে, লাইটিং দেওয়ার পর। আর একটা মকটেল নিয়েও আমিও খেয়ে নিলাম। এরপরে চলে যায় আইসক্রিম সেকশনে, সবাইকে আইসক্রিম দিচ্ছে এখানে। এরপরেই বাকি হচ্ছে এখানে গরম গরম জিলেপি উইথ রাবড়ি। এখানে দাদা গরম গরম জিলেপি বানিয়ে সবাইকে দিচ্ছে। এই গরম গরম জিলেপিগুলো বানাচ্ছে, দিয়ে রসে চুবিয়ে তারপর সবাইকে সার্ভ করা হচ্ছে এখানে। এবার দিদি সবাইকে একটু করে জিলেপি আর রাবড়ি দিয়ে দিচ্ছে, আর আমিও এখান থেকে একটু নিয়ে নিলাম, এই দেখতেই পাচ্ছেন। আর এবার লোকজন আস্তে আস্তে শুরু হয়ে গেছে আসতে। আর আপনি তোমাদের একবার মেনুগুলো দেখিয়ে দিই রান্নাঘরে নিয়ে গিয়ে এক একটা করে। আর তারপরে বলছি মেনুগুলো, কি মেনু আছে, পরপর কি কি মেনু যাবে। আর আজকে শুধু মাছের আইটেম ছিল, শুধু মাছ, মানে আজকে কোনো চিকেন বা মাটনের কোনো আইটেম ছিল না, শুধু মাছই ছিল। আর আমাদের সব কিছু ভেতরে সব কিছু লাগানো হয়ে গেছে, এবার সব গরম করে সবাইকে সার্ভ করা হবে। আমাদের প্রথমেই ছিল হচ্ছে মুগ ডাল, এরপরে মেনু হচ্ছে মিক্স ভেজ, আর এরপরেই চলে আসছে পমপ্লেট মাছের ঝাল। আগেই বলেছিলাম আজকে শুধু মাছের আইটেম আছে, যে শুধু মাছ আছে আজকে। এরপরে হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন, খুবই বড় বড় সাইজ। এরপরে চলে আসছে হচ্ছে চমচম চমচম মিষ্টি। এরপরে আছে পায়েস, যে ভেজ কাটলেট, চাটনি, সাথে রসগোল্লাও আছে। এবার লোকজনও আমরা খাওয়ানো শুরু করে দিয়েছি। এবার একে একে লোকজনকে খাওয়াবো। প্রথমে আমরা ভেজ কাটলেট দিয়ে দেবো, তারপর স্যালাড দিয়ে দেবো, তারপরে সাদা ভাত, মুগ ডাল এবং ঝুরি আলু ভাজা, সাথে মিক্স ভেজ। এরপরে আমরা বাটিগুলো দেওয়ার পর ওর মধ্যে পমপ্লেট ঝালটা দিয়ে দেবো।
তারপরেই আমরা কাতলা মাছের কালিয়াগুলো সার্ভ করে দেবো। তারপরেই চাটনি, পাঁপড়, চমচম এবং সাথে রসগোল্লা, এবং চমচম দেওয়ার পর রসগোল্লা দিয়ে আমাদের মেনু কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়াও কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমাদের লোকও শেষ হয়ে এসছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততদিন আড্ডা মারতে।